কথা বলেছে, আমার বন্ধু কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, ওলামা کرامের বিরুদ্ধে কথা বলেছে। এরকম আল্লাহর বান্দা যদি হয় বলতে থাকবে আমি স্বীকার করলাম আল্লাহ বলতে কেউ নাই, বেঈমান অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। আর বান্দা যদি ঈমানদার হয় বান্দা বলতে থাকবে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুনা। ডাকতে বলবে না না না, আপনার ভয়ের কোনো টেনশন নাই, 500 রহমতের ফেরেশতা বেষ্টন দিয়া থাকবে। আর বলতে থাকবে তোমার ভয়ের কারণ নাই, এই সাইডে আজরাইল আসবে, তোমার রূহটা জানটা বের করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। নেককার মুমিনের জন্য এমন পুরস্কার তৈয়ার করে রাখছেন খোদা, বাহির কল্পনার। এমন কোন চক্ষু না যা দেখছো কোনদিন, এমন কোন কর্ণ না যা শুনছে কোনদিন। ফল বিছানা ফুল বিছানা কোন সহ্য স্বর্ণ কাঠের পরে সাজিয়ে রাখছেন খোদা পাশাপাশি করে। এমন সময় হুর গেলে মানে আসবে খুশি মনে, মুগ্ধ মুখা করবে তোমায় মিষ্টি মধুর গানে। হেলে ধুলে নেচে নেচে গাইবি কত গান, এমন সুরে গাইবি যে গান শোনেনি কোনো কান। হুর প্রেমে মুগ্ধ হয়ে আশেক মনন যত, এক এক মিলনে হবে 70 বছর গত। তারা আস্তে গান শোনেন, সারা জীবন শুনে আসছেন আল্লাহ জান্নাত দিবে। কত বড় জান্নাত দিবে। তো হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূল জিবরাইলের সামনে বয়ান করতেছিলেন জান্নাত, জান্নাত সম্পর্কে। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, প্রত্যেকটা মানুষকে আল্লাহ দুইটা করে জান্নাত দিবে। কয়টা করে জান্নাত? দুইটা করে জান্নাত দিবে। কিন্তু একটা জান্নাতের বর্ণনা আল্লাহ রাসূল জিবরাইলের সামনে উপস্থাপন করতেছেন। এই জিবরাইল, আমার উম্মতকে আল্লাহ একটা জান্নাত দিবে, যেই জান্নাতের ভিতরে 60,000 রুম থাকবে। কয় হাজার? আমার রুমের মতো নাকি 8-9 হাত? এক একটা রুমের ভিতরে 60,000 খাম্বা থাকবে। এক খাম্বা থেকে অপর খাম্বার দূরত্ব হলো 500 বছরের রাস্তা। জিবরাইল শোনার পরে চোখ দিয়ে জড়জড় করে পানির ফোঁটাগুলো পড়ছে। আল্লাহ তাআলা জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল তুমি কি জন্য কাঁদো? কান্নার কারণটা কি? জিবরাইল ডাক দিয়ে বলে, আল্লাহ, ও আসমানের মালিক জমিনের মালিক আল্লাহ, তুমি আমাকে মানুষ বানাও নাই, আমি তোমার জান্নাতে যাইতে পারবো না। তবে আখেরি পয়গম্বরের উম্মতের জন্য যে তুমি জান্নাতটা বানাইছো, এই জান্নাতটা আমি এক নজর দেখতে চাই। আল্লাহ ডাকতে বললেন, জিবরাইল তুমি দেখো, তবে টাইম কতটুক? সূর্য ওঠার থেকে নিয়ে ডোবা পর্যন্ত দেখতে চাই। আমার বন্ধুরে, জিবরাইল সূর্য ওঠার থেকে নিয়ে ডোবা পর্যন্ত জান্নাত দেখা শুরু করলেন। সূর্য যখন অস্তমিত হচ্ছিল, আমার বন্ধু কিতাবের মধ্যে লেখেন আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল তুমি থেমে যাও, থেমে যাও। সূর্য তো অস্তমিত হচ্ছে, জিবরাইল থেমে গেলেন। জিজ্ঞাসা করলেন, জিবরাইল রে তুমি কি জান্নাত দেখেছো? হ্যাঁ মাবুদ, আমি জান্নাত দেখেছি। চোখ দিয়ে পানির ফোঁটাগুলো পড়তেছেন। আবার জিজ্ঞাসা করলেন, কতটুকু জান্নাত তুমি দেখেছো? ডাক দিয়ে বলে, আল্লাহ, আমি 1 কোটি থেকে নিয়ে জান্নাতের 2য় কোটি পর্যন্ত যাইতে পারি না। জান্নাতে যাবেন ইনশাআল্লাহ। এই মাদ্রাসার সাথে সম্পৃক্ত থাকবেন তো জান্নাতে যাবেন, জান্নাতে যাবেন ইনশাআল্লাহ। আমরা সবাই জান্নাতি। ছোট্ট একটা কথা বলি, জিবরাইল আলাইহিস সালাম হাসতে হাসতে পয়গম্বরের নিকটে আসছে, এসে সালাম দিলেন। জিজ্ঞাসা করলেন, এই জিবরাইল আজকে হাসতে হাসতে আসছো, কারণটা কি? তো হুজুর সুসংবাদ নিয়ে আসছি। কি সুসংবাদ?
যে আপনার উম্মতের ভিতরে একদল উম্মত যার সংখ্যা হবে ৭০,০০০ বিনা হিসাবে জান্নাতে যাবে। আরো আসতে পাশে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, ওমর এটা কি মেনে নেওয়া যায়? না হুজুর, এটা কিভাবে মানবেন আপনি?